হ্যালো গাইস, তো কী অবস্থা সবার? আমাদের আজকের গল্পে শুরু হয় মিন নামের এই ছেলেকে দেখিয়ে। সে তার মায়ের সাথে খুব সাধারণভাবে জীবনযাপন করছিল, কিন্তু হঠাৎ একদিন সে নিজের চোখের সামনে এক অদ্ভুত কাউন্টডাউন বা উল্টো গণনার সংখ্যা খেয়াল করে। এই সংখ্যাগুলো কেবল সেই দেখতে পারে, কিন্তু এর মানে কি সেটা সে কিছুতেই বুঝতে পারে না। শুরুতে সে ভেবেছিল হয়তো তার চোখে কোনো সমস্যা হয়েছে, অথবা সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই এর জন্য সে একের পর এক ডাক্তার দেখায় এবং বিভিন্ন ধরনের চেক আপ করায়, কিন্তু সব রিপোর্ট আসে একদম ঠিকঠাক। ফলে ডাক্তাররা এর কোনো সমাধান দিতে পারেনি। অবশেষে মিন নিজে খেয়াল করে বুঝতে পারে যে সে যখন তার মায়ের হাতের রান্না করা খাবার খায়, তখনই কেবল চোখের সামনে ওই সংখ্যাগুলো ভেসে ওঠে আর একে একে কমতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, মিন কবে থেকে এই সংখ্যাগুলো দেখতে শুরু করেছিল? এর উত্তর জানতে গল্প চলে আসে ফ্ল্যাশব্যাকে। সেদিন ছিল মেনের বড় ভাই কিমের কলেজে ভর্তি পরীক্ষার দিন। মা খুব ভোরে উঠে হরেক রকম খাবার রান্না করেছিলেন ছেলের জন্য, কিন্তু কিমের অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই সে না খেয়ে বেরিয়ে যেতে চায়। তবে মা জোরাজোরি করে তাকে কিছুটা খাবার খাইয়ে দেন। এরপর কিম দ্রুত পরীক্ষার জন্য বেরিয়ে পড়ে। তবে এর একটু পরে মিনের মায়ের কাছে পুলিশের কাছ থেকে একটা ফোন কল আসে। ফোনে জানানো হয় একটু আগে তার বড় ছেলে কিম সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। এই খবর শোনা মাত্রই মা আর মিন কান্নায় ভেঙে পড়ে। তাদের সাজানো সংসারটা যেন মুহূর্তেই ওলটপালট হয়ে যায়। ভাইয়ের মৃত্যুর শোকে পাথর হয়ে মিন টানা 3 দিন কিছুই খায়নি। ছেলের এই অবস্থা দেখে মা টেবিলে খাবার সাজিয়ে মিনকে খাওয়ার জন্য অনুরোধ করে এবং তাকে সঙ্গ দিতে নিজেও খেতে শুরু করেন। এই অবস্থায় মাকে খেতে দেখে মিন রেগে বলে, এই অবস্থা তো তুমি কিভাবে খেতে পারো? ভাইয়ের জন্য কি তোমার একটুও খারাপ লাগে না? আসলে তুমি তো ওর মৃত্যুর জন্য দায়ী। তুমি যদি ওর সময় নষ্ট করে ওভাবে খাইয়ে না দিতে, তবে সে ট্রেন মিস করতো না আর এভাবে দুর্ঘটনায়ও মারা যেত না। এই বলে মিন কান্নায় ভেঙে পড়ে। মিনকে এভাবে কষ্ট পেতে দেখে মা বলে, হ্যাঁ, আমারই সব দোষ। আমার জন্যই কি মারা গিয়েছে। তবে তুমি এভাবে আর না খেয়ে থেকো না। পৃথিবীতে তুমি ছাড়া এখন আর আমার কেউ নেই। মায়ের বারবার অনুরোধে মেন যখন 1 চামচ খাবার মুখে দেয়, ঠিক সেই মুহূর্ত থেকে সে প্রথমবারের মতো সেই রহস্যময় কাউন্টডাউন সংখ্যাগুলো দেখতে পায়। এখন ঘটনা বর্তমানে ফিরে আসে। দেখা যায় মেন বর্তমানে সেউলের একটা অ্যালকোহল কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করছে। সে সাধারণত গ্রামে তার মায়ের কাছে খুব একটা যায় না। মিনের এখন লিওন নামের এক সুন্দরী প্রেমিকাও আছে এবং তাদের সম্পর্ক বেশ ভালোভাবেই চলছে। মাঝে মাঝে মিন ইন্টারনেটে টিউটোরিয়াল দেখে লিওনের জন্য রান্না করে, কিন্তু কখনোই তার রান্না সুস্বাদু হয় না। তবুও মিনের এই প্রসেসটায় লিওন প্রচণ্ড খুশি হয়। আর লিওনের কথা বলতে গেলে সে বড় হয়েছে এতিমখানায়। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। মেন এখন তার একমাত্র আশা ভরসা। দেখা যায় আজ হঠাৎ মেনের মা মেনকে মেসেজ করে বলে আজ তাকে দেখতে আসবে। এই দেখে মেন দ্রুত কাজের বাহানা দেখিয়ে বাসা থেকে চলে যায়। আর সে রওনা দেওয়ার পরে তার মা অনেকগুলো খাবার নিয়ে তার বাসায় হাজির হয়। নিজের ছেলের বাসায় এমন একজন মেয়েকে দেখে প্রথমে সে অবাকই হয়, তবে যখন জানতে পারে সে মেনের প্রেমিকা, তখন তো ভীষণ খুশি। এরপর দুজন বেশ জমিয়ে গল্পগুজব করতে থাকে। লিওন সংকোচের সাথে জানায় যে তার বাবা মা বেঁচে নেই এবং তার কোনো আপনজনও নেই। এই শুনে মেনের মা তাকে বলে, এমনটা ভেবে আর কখনো কষ্ট পেও না। আজ থেকে আমাকে তোমার মা মনে করবে। আমি তোমাকে মেয়ের মতো করে আগলে রাখবো। এখন থেকে আর কখনো তুমি নিজেকে একা মনে করবে না। এই বলে সে তাকে নিজ হাতে খাবার খেতে দেয়। জীবনে বোধহয় এই প্রথম লিওন মায়ের ভালোবাসা অনুভব করছে। এই জন্য সে মনে মনে মেনকে বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়, কারণ তাকে বিয়ে করলে সে একজন বিশ্বস্ত হাজবেন্ড পাওয়ার সাথে সাথে একজন মাও পেয়ে যাবে, যিনি তাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসবে। এরপর 31st নাইট চলে আসলে মিন প্ল্যান করে লিওনকে বিয়ের প্রস্তাব দেয়। তখন লিওন মিনকে একটি শর্ত দিয়ে বলে যে সে চায় বিয়ের পর মিনের মা যেন তাদের সাথেই থাকেন। এই শর্ত মেনে নিলে লিওন নির্দ্বিধায় তাকে বিয়ে করবে। তবে এই শর্ত শুনে মেনের মুখের হাসি নিমিষে বদলে যায় আর সে সরাসরি এই প্রস্তাবে আপত্তি জানায়। যদিও লিওন কোনোভাবে এর কারণ বুঝতে পারছিল না। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষ যেন মেনের এমন আপত্তিতে বেশ অবাক হয়, কারণ সে কেমন ছেলে যে কিনা মায়ের সাথে থাকতে এতটা দ্বিধাবোধ করছে। তো দেখা যায় শেষ পর্যন্ত তাদের সম্পর্কের এখানে সমাপ্তি ঘটে, কিন্তু মেনের এই না বলার পেছনে এক বড় যন্ত্রণা লুকিয়েছিল। একদিন স্বপ্নে মৃত বাবার আত্মা মিনকে জানিয়েছিল যে চোখের সামনের উল্টো গণনা বা কাউন্টডাউন যখন শূন্যতে পৌঁছাবে, তখনই তার মায়ের মৃত্যু ঘটবে। তার বাবার মতে এটাই হলো তার নিয়তি। তো এই কারণে মিন তার মায়ের থেকে দূরে থাকার চেষ্টা করে। সে ভয় পেত এই সত্যিটা মাকে জানালে মা হয়তো প্রচণ্ড কষ্ট পাবে। আর তার চেয়েও বড় ভয় ছিল ভুল করে মায়ের হাতের খাবার খেয়ে ফেললে সে নিজে মায়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এই কষ্টে সে সবসময় মায়ের রান্না এড়িয়ে চলার জন্য অজুহাত খুঁজত। এমনকি স্কুলে নিয়ে যাওয়া টিফিনটাও তার ব্যাগে পড়ে থাকতো। আর সে তার বন্ধুদের নিয়ে আসা খাবার ভাগাভাগি করে খেয়ে নিত। বাড়িতে মা রান্না করলেও সে সবসময় মাকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে আসতো, কিন্তু তাদের আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। মানে এভাবে রেগুলার রেস্টুরেন্টে খাওয়া আর সম্ভব ছিল না। এতদিন এই গোপন কথাটি মিনের মনে চাপা ছিল, কিন্তু এখন লিওনকে ফিরে পাওয়ার জন্য সে সবকিছু তাকে খুলে বলে।
তবে গল্পটি এতটাই অলৌকিক আর অবিশ্বাস্য ছিল যে লিওন তাকে বিশ্বাস করতে চায় না এবং তাকে পুনরায় প্রত্যাখ্যান করে। এই ঘটনার পর মেন তার অফিসে ফিরে আসলে জানতে পারে কোম্পানির সিইও একজন জনপ্রিয় মডেলকে তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য সিলেক্ট করেছে। কিন্তু সমস্যা হলো এই মডেলকে এখন পর্যন্ত কেউ রাজি করাতে পারেনি, এমনকি সিইও নিজেও তাকে রাজি করাতে ব্যর্থ হয়েছে। তাই সে কর্মীদের উদ্দেশ্যে একটা চ্যালেঞ্জ দিয়ে বলে এই কাজটি যে করে দেখাতে পারবে তাকে বেশ একটা বড় প্রমোশন দেওয়া হবে। এই শুনে মেন সাথে সাথে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে নেয়। তবে মডেলকে রাজি করানোর কাজটা মোটেও সহজ ছিল না। প্রথম দিনে মডেল তাকে কোনো কারণ ছাড়াই দোকান থেকে বের করে দেয় এবং অনেক অপমান করে, কিন্তু মেন হাল ছাড়ে না। সে কিছুক্ষণ পরপরই দোকানে ঢোকার চেষ্টা করতে থাকে, এমনকি মডেল আন্টিকে ইমপ্রেস করার জন্য সে সেই দোকানের ফ্রিতে কাজ করে দিতেও পিছু হটে না। তবে দোকানের এত কাজের চাপে মিন একসময় অসুস্থ হয়ে পড়ে। আজ মিনের এই অবস্থা দেখে মডেল আন্টির মনে তার প্রতি মায়া হয়। রাতে বাসায় ফিরে মিন একা একা নিজের জন্য ডিনার তৈরি করছে, কিন্তু সে রান্না খেতে এতটাই জঘন্য ছিল যে তাকে পুরো খাবারটাই ফেলে দিতে হয়। ঠিক তখনই সেখানে লিওন হাজির হয়। আসলে মায়ের থেকে মিনের এই দূরে থাকার কারণে লিওন তার উপর অনেক রাগ করেছিল ঠিকই, কিন্তু সে তো মিনকে মনে প্রাণে ভালোবাসে, তাই বেশিক্ষণ আর রাগ করে থাকতে পারেনি। লিওনকে দেখে মিন তাকে জড়িয়ে ধরে এবং তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নেয়। এরপর লিওন মিনের প্রিয় মাংসের ঝাল স্যুপ রান্না করে পরিবেশন করে। অনেকদিন পর মায়ের স্টাইলে রান্না করা স্যুপ খেয়ে মিনের মনটা ভালো হয়ে যায় আর এত সুস্বাদু রান্না করার জন্য লিওনকে ধন্যবাদ জানায়। এরপর থেকে লিওন নিয়মিত মায়ের কাছ থেকে নতুন করে রান্না শিখতে থাকে এবং মিনের প্রতিটি ছোটোখাটো জিনিসের খেয়াল রাখে। লিওনের এই যত্ন আর ভালোবাসা মিনকে মুগ্ধ করে ফেলে, আর লিওন নিজেও মায়ের অভাব পূরণ করতে পেরে মনে মনে অনেক খুশি ছিল। এরপর তারা ধীরে ধীরে নিজেদের বিয়ের প্ল্যান করতে থাকে। তাদের বিয়ের পর থাকার জন্য ঘর ভাড়া নিয়ে যখন মেন খুব চিন্তিত ছিল, তখন লিওন হাসি মুখে জানায় তারা আপাতত ভাড়া বাড়িতে থাকবে। তবে এর আগে মেনকে নিজের শরীরের চেক আপ করাতে হবে, কারণ মেন গত কয়েক বছর ধরে অফিসের কোনো মেডিকেল চেক আপে অংশ নেয়। তবে এর মধ্যে আবার হঠাৎ করে মেনের মা অসুস্থ হয়ে পড়ে। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে মিন দ্রুত এয়ারপোর্টে ছুটে আসে এবং সিওল থেকে ফ্লাইটে করে মায়ের কাছে পৌঁছায়। তার মনে এক তীব্র ভয় কাজ করছিল, মা কি তবে তাকে ছেড়ে চলে যাচ্ছে? ঠিক এই মুহূর্তে তার বাবার বলা কথাটি মনে পড়ে যায় যে যখন এই কাউন্টডাউন শূন্যতে পৌঁছাবে তখনই তার মা মারা যাবে। এই ভেবে মিন কাউন্টডাউন চেক করতে দ্রুত বাড়িতে ফিরে আসে আর তার মায়ের হাতে রান্না করা খাবার একটুখানি মুখে দেয়। এরপর চারিদিকে সেই সংখ্যাগুলো খুঁজতে থাকে, দেখতে পায় সংখ্যাগুলো এখনও শূন্যতে পৌঁছায়নি। এই দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, নিজেকে সান্ত্বনা দেয় যে যদিও মায়ের কষ্ট হচ্ছে কিন্তু সংখ্যার হিসেবে এখনও 120 বাকি আছে, তাই এত দ্রুত তার মা মারা যেতে পারে না। এরপর হাসপাতালে আসলে জানতে পারে মায়ের অপারেশনে তার বৃহতন্ত্রের 80% কেটে ফেলতে হয়েছে। এর অর্থ হলো মা ভবিষ্যতে আর কখনোই মাংস জাতীয় কোনো খাবার খেতে পারবে না। এই খবর শুনে মেন মায়ের প্রতি ভীষণ রেগে যায় এবং ক্ষোভের সাথে জিজ্ঞাসা করে প্রতি মাসে পাঠানো এত টাকা দিয়ে মা তাহলে কি করতো? উত্তরে মা জানায় মেনের পাঠানো টাকা তিনি একটুও খরচ করেননি, বরং ভবিষ্যতে তার বিয়ের জন্য জমিয়ে রেখেছেন। এই শুনে মেন রেগে বলে তুমি এটা না করলেও পারতে, আর তাছাড়া আমি তো কখনো বিয়েই করব না। এই শুনে মা ভাবে হয়তো রেগে গিয়ে মিন এসব বলছে, তাই তাকে অনুরোধ করে বলে সে যেন আর একটা দিন পরে সিউলে যায়, কারণ তিনি বাসায় গিয়ে মিনের পছন্দের সব খাবার নিজের হাতে রান্না করে দেবেন। কিন্তু মিন রাগের মাথায় বলে মায়ের রান্না তার একটুও পছন্দ না, এগুলো খেতে একদম বিস্বাদ। মিনের এই কথাটি মায়ের বুকে গিয়ে তীরের মতো বেঁধে যায়। তার মনে পড়ে অতীত মেন তার তৈরি করা টিফিন বক্স শুদ্ধ ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সেদিন মা আড়াল থেকে সবটা দেখে ফেললেও এর সঠিক কারণ বুঝে উঠতে পারেনি, কিন্তু আজ মিনের থেকে এই শুনে বুঝতে পারছে হয়তো সত্যি তার রান্না একদম বাজে খেতে। তো এরপর সিউলে ফিরলে সারাদিনের ক্লান্তিতে মেনের প্রচণ্ড ক্ষুধা পায়, তাই লিওন তার জন্য খাবার তৈরি করে দেয়। তবে খাওয়ার সময় মিন হঠাৎ খেয়াল করে তার চোখের সামনে আবার সে ভয়ঙ্কর মৃত্যুর কাউন্টডাউন সংখ্যাটি ভেসে উঠেছে। এই দেখে মিন আটকে ওঠে। সে লিওনকে জিজ্ঞাসা করে এই খাবারগুলো কোথা থেকে এল, মানে এগুলো তার মা পাঠিয়েছে কিনা। এই শুনে লিওন স্তব্ধ হয়ে যায়। সে এবার বিশ্বাস করতে বাধ্য হয় মেন যা বলেছিল তা কোনো গল্প নয়, সে সত্যি তার মায়ের মৃত্যুর কাউন্টডাউন দেখতে পাচ্ছে। আসলে লিওন মেনকে পরীক্ষা করার জন্য তার রান্না করা খাবারের সাথে মায়ের হাতে রান্না করা খাবার কিছুটা মিশিয়ে দিয়েছিল। এই ঘটনা বুঝতে পেরে মিন লিওনের প্রতি প্রচণ্ড রেগে যায় এবং বাসা থেকে বেরিয়ে গিয়ে অনেকগুলো অ্যালকোহল নিয়ে বসে। দেখা যায় অ্যালকোহলের বোতল খোলার সময় মেন খেয়াল করে তার হাতের নখগুলো বড় হয়ে গিয়েছে। তখন তার মনে পড়ে যায় সেই ছোটবেলার কথা, যখন তার মা আদর করে নখগুলো কেটে দিত। এই কথা মনে পড়ে যাওয়ায় আর মায়ের থেকে এভাবে দূরে থাকতে থাকতে মেন ভেতর থেকে প্রচণ্ড ভেঙে পড়ে। সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তখনই মাকে কল করে এবং কিছু না বলে শুধু বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে। মেইনকে এভাবে কান্না করতে দেখে শপের অন্য কাস্টমাররা তাকে পাগল ভেবে বসে। তো এরপর সিন চেঞ্জ হয়, দেখা যায় মিনের নিরলস পরিশ্রমে সেই জনপ্রিয় মডেল আন্টি তাদের কোম্পানির জন্য প্রমোশনাল ভিডিও তৈরি করে দিয়েছে।
আর এই খুশিতে কোম্পানির সিইও সবাইকে ট্রিট দিতে রেস্টুরেন্টে নিয়ে আসে। অনেকদিন পর তারা এখানে অনেক ভালো একা সময় পার করে। এরপর পার্টি শেষে বাসায় ফিরলে মেনের শরীরটা প্রচণ্ড খারাপ লাগতে শুরু করে। সে কিছু খাওয়ার জন্য ফ্রিজ খুলে দেখতে পায় সেখানে মায়ের পাঠানো তার পছন্দের ঝাল স্যুপ রান্না করা আছে। এই দেখে আবারও তার মায়ের কথা মনে পড়ে যায়। তাই সে মাকে মেসেজ করতে ফোন বের করে, তবে দেখতে পায় সে অলরেডি তাকে অনেকগুলো মেসেজ দিয়ে রেখেছে, যেখানে লেখা ছিল, আমি বাসায় এসেছিলাম কিন্তু তুমি তখন বাইরে ছিলে, তাই তোমার পছন্দের স্যুপ ফ্রিজে রেখে এসেছি, সময় করে খেয়ে নিও। সাথে আরও লেখা ছিল যে সে যেন নিয়মমাফিক নিজের শরীরের যত্ন নেয় এবং মেডিকেল চেক আপগুলো নিয়মিত করায়। কিন্তু তখনই ঘটে যায় এক বড় অঘটন। হঠাৎই মেন অসুস্থ হয়ে পড়ে। এরপর সিন চলে আসে হাসপাতালে। ডাক্তার জানায় মেন গ্যাস্ট্রাইটিসে আক্রান্ত, যা তার বাবার স্টোমাক ক্যান্সারের ইতিহাসের সাথে মিলে যায়। অর্থাৎ মিনকে এই অবস্থা থেকে বাঁচতে অপারেশন করাতে হতে পারে। কিন্তু ডাক্তার কোনো নিশ্চয়তা দিতে পারে না, অপারেশনে মেন হয়তো বাঁচবে নয়তো মারা যাবে। তবে মজার ব্যাপার হলো, নিজের আসন্ন মৃত্যুর কথা শুনেও মেন বিন্দু পরিমাণে কষ্ট পায়নি, বরং সে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে থাকে যদিও সে নিজে মারা যায় তবে তার মায়ের জীবনে সে উল্টো গণনা বা কাউন্টডাউন হয়তো সেখানেই থেমে থাকবে। মানে মেন মারা গেলে তো আর তার মায়ের রান্না খেতে পারবে না, তাই সংখ্যাগুলো সেখানেই থেমে থাকবে। আর বাবার বলা কথা অনুযায়ী সংখ্যাগুলো শূন্য পর্যন্ত না বসালে মায়ের মৃত্যুও ঘটবে না। তো এইভাবে মিন লিওনের সাথে দেখা করে এবং নির্দয়ের মতো লিওনকে পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে ব্রেকআপ করে নেয়। লিওন কিছুতেই বুঝতে পারছিল না মিন হঠাৎ কেন এতটা বদলে গেল, আর কিভাবে এতদিনের জমানো ভালোবাসা সে মুহূর্তেই ভেঙে দিতে পারে। সে মেনকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে মেনকে ব্যতীত জীবন কল্পনা করতে পারে না, কিন্তু এসব শুনে মেনের সিদ্ধান্ত বদলায় না। নিজের কষ্টগুলো বুকে চাপা দিয়ে মেন লিওনকে শেষ বিদায় জানায়। এরপর বাসায় ফেরার পথে মেন খেয়াল করে প্রতিটি মায়ের সাথে তার সন্তানের ভালোবাসা কতই না অদ্ভুত। কেউ পড়ে গিয়ে মা মা বলে কান্না করছে, কেউ নিজের মনের কষ্টগুলো মায়ের সাথে শেয়ার করছে, আবার কেউ বা ব্যথা পেয়ে নিজের অজান্তে মা বলে চিৎকার করছে। মানে মা ছাড়া যেন পুরো পৃথিবীটাই অন্ধকার। তো মা সন্তানের এই অকৃত্রিম ভালোবাসা অনুভব করে তার মনে সব দ্বিধা কেটে যায়। সেভাবে ওই অভিশপ্ত সংখ্যার চেয়ে তার মা অনেক বেশি মূল্যবান। এরপর সব ভয় উপেক্ষা করে মেন নিজের শহর বুসানে মায়ের কাছে ফিরে আসে। তবে এসেই সে অনেক বড় একটা ধাক্কা খায়। তার মা তাকে চিনতে অস্বীকার করে এবং বলে তার দুই ছেলেই মারা গিয়েছে, একজন দুর্ঘটনায় আর অন্যজন পানিতে ডুবে। কিন্তু একটু পরে মা হেসে বলে তিনি কেবল মেনের সাথে একটু মজা করছিলেন। এরপর বাসায় ফিরলে মেন আজ নিজে থেকে মায়ের হাতের রান্না খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। এই শুনে মা প্রচণ্ড খুশি হয়ে বাজার থেকে মেনের পছন্দের সকল কিছু কিনে নিয়ে আসে এবং মনোযোগ দিয়ে যত্নে মেনের পছন্দের ডিশগুলো রান্না করে। এরপর মেনের সামনে সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে মেন আজ খুব তৃপ্তি করে মায়ের হাতে চিরচেনা স্বাদে খাবার খেতে শুরু করে। দেখতে পায় সেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। 118 থেকে সংখ্যাটি 117 হয়ে গিয়েছে। মানে সে বেঁচে থাকতে আর মোট 117 বার তার মায়ের হাতের রান্না খেতে পারবে। ক্যালকুলেটরে হিসাব করে দেখে যে যদি প্রতিদিন 3 বেলা করে এভাবে প্রতিদিন খেতে থাকে তাহলে মোট 39 দিন খেতে পারবে। কিন্তু ডাক্তার বলেছে সে আর সর্বোচ্চ 3 মাস মানে 120 দিন বাঁচবে। তাই মিন রোজ একবার ভরপুর খাওয়ার জন্য প্ল্যান করে। অন্যদিকে দেখা যায় লিওন মিনের অসুস্থতা আর চাকরি ছেড়ে দেওয়ার খবরটি শুনে ফেলেছে। এরপর সে এই খবর মেনের মায়ের কাছেও জানিয়ে দেয়। ছেলের আসন্ন ও মৃত্যুর খবর শুনে মা হতবাক হয়ে যায় এবং ভিতর থেকে একদম ভেঙে পড়ে। লিওন নিজেও শান্ত থাকতে পারছিল না। সে সরাসরি বুসানে এসে মেনের সাথে দেখা করে এবং বলে, আমি জানি আমি কোনো ডাক্তার নই এবং তোমাকে হয়তো সুস্থ করতে পারবো না, কিন্তু জীবনের এই শেষ দিনগুলোতে যে কোনো মূল্যে আমি তোমার পাশে থাকতে চাই। তুমি অন্তত এই শেষবারের মতো আমাকে ফিরিয়ে দিও না। লিওনের এমন ভালোবাসা আর যত্নে মেন ভিতর থেকে আফসোস করছিল, কিন্তু সে জানে তার হাতে বেশি সময় অবশিষ্ট নেই। এরপর রাতে মেন বাসায় ফিরে জানতে পারে যে তার মা ইতিমধ্যে তার অসুস্থতার কথা জেনে ফেলেছে। সে তার মাকে বোঝানোর চেষ্টা করে যে এটা খুব সাধারণ একটা সমস্যা, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু মা জানতো এটা কোনো সাধারণ সমস্যা নয়। মেনের বাবা আর মেনের দাদা দুজনেই এই স্টোমাক ক্যান্সারে মারা গিয়েছে। পৃথিবীতে আপনজন বলতে এখন শুধু মেন বেঁচে রয়েছে। তাকেও যদি হারিয়ে ফেলে তাহলে তার বেঁচে থাকার আর কোনো মানে থাকে না। সে কান্না করতে করতে মেনের পা ধরে অনুরোধ করে সে যেন অপারেশনটা করিয়ে নেয়। কিন্তু মেন বলে, আমি চাই যে কয়টা দিন বেঁচে আছি তোমার পাশে থাকতে। অপারেশন করালে হয়তো আমি আর বাড়ি ফিরবো না। বাবা আর দাদুর বেলায় একই ঘটনা ঘটেছে। দুজনে অপারেশন করানোর 3 দিনের মধ্যে মারা গিয়েছিল। এর চেয়ে বরং আমি বাকি কয়টা দিন তোমার সাথে থেকে তোমার হাতে সুস্বাদু রান্না খেয়ে চলে যেতে চাই। এই কথা শুনে মা বলে, তাদের ঘটনা তো অনেক বছর আগের কথা। এই দীর্ঘ সময়ে চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়েছে। এভাবে নিরাশায় মৃত্যুর দিন গোনার চেয়ে ভালো হবে যদি অপারেশনটা করিয়ে নাও। এতে অন্তত বেঁচে থাকার একটা আশা থাকবে। আমার বিশ্বাস তুমি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে।
এদিকে মায়ের সেই কাউন্টডাউন সংখ্যাটি কমতে কমতে এখন সিঙ্গেল ডিজিটে চলে এসেছে, অর্থাৎ মিন কয়েকবার মাত্র মায়ের হাতের রান্না খেতে পারবে। অন্যদিকে মা কোনো উপায় না পেয়ে লিওনের কাছে গিয়ে অনুরোধ করে যেন সে মেনকে বুঝিয়ে হসপিটালে অপারেশনের জন্য পাঠায়। এরপর লিওন মেনের সাথে দেখা করে এবং তাকে একটা দারুণ আইডিয়া দিয়ে বলে কাউন্টডাউন যখন একদম শেষ পর্যায়ে পৌঁছাবে, মানে একে এসে পৌঁছাবে, তখন সে তার জীবনের শেষ সিদ্ধান্তটা নেবে। এতে পরে আর কোনো আফসোস থাকবে না। এই আইডিয়াটা মিনের বেশ পছন্দ হয়। তবে মিন লিওনকে তার মনের কথাগুলো খুলে বলে যে সে আসলে এভাবে মারা যেতে চায় না। তার মা এবং লিওনের সাথে একসাথে বাঁচা তার জীবনের স্বপ্ন ছিল, কিন্তু নিয়তির কাছে সে ধীরে ধীরে হেরে যাচ্ছে। উপর থেকে সবসময় নিজেকে ধরে রাখলেও ভিতর থেকে সে আসলে একদম বিধ্বস্ত হয়ে পড়েছে। এ কথা শুনে লিওনের প্রচণ্ড খারাপ লাগছিল, কিন্তু মৃত্যুর উপরে যে কারোর হাত নেই। সে চাইলেও তার প্রিয় মানুষ মিনের সাথে বাকি জীবনটা কাটাতে পারবে না। এই মুহূর্তে সাহস জোগানো ছাড়া লিওনের আর কিছুই করার নেই। দেখা যায় পরদিন মিন তার মায়ের কাছে গিয়ে বলে, আজ আমি তোমার থেকে আমার পছন্দের স্পেশাল ঝাল স্যুপের রেসিপি শিখব। আমার ইচ্ছে একবারের জন্য হলো নিজের হাতে তোমাকে স্যুপ বানিয়ে খাওয়াবো। মৃত্যুর দিন গুনতে থাকা একটা ছেলের থেকে এমন কথা শুনতে কতটা কষ্ট হতে পারে আমার জানা নেই। সে হাসি মুখে স্পেশাল স্যুপের রেসিপি মিনকে শিখিয়ে দেয়। মিনও খুব মনোযোগ দিয়ে সব কিছু নোট করে রাখে। এরপর আজ শেষবারের মতো মিনের মা তার ছেলের জন্য প্রিয় স্যুপ তৈরি করে দেয়। মিন দেখতে পায় আজই তার কাউন্টডাউন থামানোর শেষ দিন। সংখ্যাটি এখন 2 থেকে 1-এ এসে পৌঁছেছে, অর্থাৎ সে আর একবার মায়ের রান্না খেয়ে ফেললে মা মারা যাবেন। যেহেতু মায়ের কাছে থাকা এখন অনেক বেশি বিপজ্জনক, তার নিজের শরীরের অবস্থা খুবই নাজেহাল, তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে অপারেশন করাবে। যদি নিয়তি ঠিক থাকে তাহলে হয়তো সে বেঁচেও যেতে পারে। তো মায়ের কাছে অপারেশনের কথা বললে মা ভীষণ খুশি হয়। হসপিটালে যাওয়ার পথে মেন মায়ের কাঁধে মাথা রেখে ভাবছিল এই যাত্রাই হয়তো জীবনের শেষ যাত্রা। তবে যদি কোনোভাবে বেঁচে ফিরতে পারি তাহলে মা আর লিওনকে সাথে নিয়ে পুরো পৃথিবী ঘুরে দেখব। এরপর হসপিটালে পৌঁছালে মিনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনের আগে মা বাইরে থেকে নিজেকে শান্ত দেখানোর চেষ্টা করে যেন মেনকে সাহস জোগাতে পারে। তবে থিয়েটার থেকে বের হয়ে আসলে অজস্র কান্নায় সে ভেঙে পড়ে। এরপর অপারেশনের পর হসপিটাল থেকে রিলিজ করলে মিনকে বাসায় নিয়ে আসা হয়। আজ মিন মায়ের সে শেখানো পদ্ধতিতে তার পছন্দের স্যুপ রান্না করে। মিনের মনে এক অজানা সংশয় ছিল যে তার রান্না খেলে আবার সেই একটা মাত্র সংখ্যা শূন্যতে নেমে যাবে না। তবে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। মা যখন এই মেনের হাতে তৈরি করা সেই স্যুপ টেস্ট করে তখনই সেই সংখ্যাটি হঠাৎ বদলে যায় এবং কাউন্টডাউন কমার বদলে এবার সেখানে +1 যোগ হয়। এই দেখে মেন খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। সে তাদেরকে জানিয়ে দেয় সংখ্যাটি উপরের দিকে উঠল। এর মানে আমি তোমার রান্না খেতে না পারলেও তুমি আমার রান্না খেতে পারবে, আর এতে সংখ্যাটি ক্রমাগত উপরের দিকে যেতে শুরু করবে। এই শুনে মা খুশি হয়ে বলে, আমাকে আরেকটুখানি স্যুপ দাও, তুমি তো অসাধারণ রান্না করেছো। এই শুনে মেন খুশি হয়ে পুনরায় স্যুপ দিতে আসে। আর এখানে সে ভাবতে থাকে এভাবে নিজের ভালোবাসার মানুষগুলোর সাথে থাকার মতো শান্তি পৃথিবীর আর কিছুতে মেলে না। এই ভাবতে ভাবতে মিনের চোখ ভিজে যায়। তবে এই চোখের জল কষ্টের নয়, বরং আনন্দের আর প্রাপ্তির। একদিকে সে মায়ের মৃত্যুর দিনগুলো বাড়িয়ে নেওয়ার উপায় খুঁজে পেয়েছে, অন্যদিকে লিওনের মতো সত্যিকারের ভালোবাসার মানুষকে নিজের জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছে। তো মিনের এই হাসি মুখটি দেখে এখানেই এই গল্পের সুন্দর সমাপ্তি ঘটে। দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর রোমান্টিক কোরিয়ান ড্রামা নিয়ে।